লাশ চুরি করতে গিয়ে বানর হলেন কবিরাজ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম সিঙ্গিপুর গ্রামের বানিয়াপাড়ার বাসিন্দা মৃত মজিবুর রহমানের ছেলে হামিদুর রহমান, যার বয়স 40 বছর। পারিবারিক সূত্রে জানা যায়, গত 48 দিন আগে তিনি ঢাকায় গাবতলী মাজার রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ঢাকায় ট্রাক হেল্পারের কাজ করতেন। তার লাশ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে এনে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৌলানী আরাজি ঝাড়গাঁওয়ের শরীফুল মিয়া জানান, কিছুদিন আগে আমার ভাস্তি ও ভাস্তি জামাই পুকুরের সাথে অবস্থিত গোরস্থানের রাস্তা দিয়ে তাদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই উক্ত গোরস্থানের একটি কবর থেকে বিকট সনসন আওয়াজ বেরিয়ে আসে। তখনই আমার জামাই ও ভাস্তি চিৎকার করে দৌড়ে গিয়ে পাশের বৃষ্টি হ্যাচারির পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পরে আশেপাশের লোকজনকে নিয়ে কবরের সামনে আসে। এসেই দেখে যে লোকটি কবরের সামনে দাঁড়িয়ে ছিল সে আর নেই, আর কবরটি মাটি সহ অর্ধেক বাঁশ উপরে উঠিয়ে ফেলেছে এবং সেই কবরের ভেতরে একটি জুতো পড়ে আছে। পরে হামিদুর রহমানের আত্মীয় স্বজন এসে ভাঙা কবরটিকে পুনরায় মাটি দিয়ে সংস্কার করে। পরদিন সকাল থেকেই কবরের উপরে বানরটি আসলো কোথা থেকে, এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অলৌকিক ঘটনাটি আশেপাশের মানুষকে অবাক করে তুলেছে। কেউ বলছে, যেই কবিরাজ লাশ চুরি করতে এসেছিল সেই বানর হয়ে গেছে। তা না হলে কেন এবং কিভাবে এই বানরটি এখানে আসলো? এতদিন তো কোনো বানর এই জায়গায় দেখা যায়নি। এই বিষয়টি জানাজানি হওয়ার পর বানরটিকে দেখতে আসেন বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ। মৃত হামিদুর রহমানের বোন মোসাম্মদ শারমিনা আক্তার বলেন, আমি ও আমাদের পরিবারের সবাই আতঙ্কিত, তাই আমরা দিনরাত কবরটিকে পাহারা দিচ্ছি। প্রশাসন যদি বিষয়টি দেখতেন তাহলে ভালো হতো। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এই বিষয় নিয়ে এলাকার নানান মানুষ নানান কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত মৃত ব্যক্তির কেউ আমার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।